হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি কলকাতার স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামে। এই মিউজিয়ামে এলে তোমরা দেখতে পারবে পশ্চিমবঙ্গের নানান প্রান্তের আর্কিওলজিক্যাল নানান নিদর্শন। কোথায় অবস্থিত এই মিউজিয়াম, কি এই মিউজিয়ামের টাইমিংস, এখানে টিকিট মূল্য কত, এখানে কিভাবে আসবে, সব কিছুই তোমাদের জানাবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এই সংগ্রহশালাটি 1962 সালে প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণ ও প্রদর্শনের উদ্দেশ্যে। এই সংগ্রহশালাটি পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে পরিচালিত হয় এবং রাজ্যের প্রাচীন ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের গবেষণা ও জ্ঞান প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনতলা এই সংগ্রহশালার প্রথম দুটি তলায় বিভিন্ন প্রাচীন সামগ্রীর সমাহার রয়েছে, যেমন পাথরের সরঞ্জাম এবং মৃৎপাত্র। পাথরের সরঞ্জাম বলতে বোঝায় প্রাগ ঐতিহাসিক যুগের সরঞ্জাম, যা অঞ্চলের প্রাচীন মানব কার্যকলাপ সম্পর্কে ধারণা দেয়। এবং মৃৎপাত্র বলতে বোঝায় বিভিন্ন ঐতিহাসিক সময়ের মৃৎপাত্র, যা মৃৎশিল্পের প্রযুক্তি ও শিল্পের বিবর্তনকে প্রদর্শন করে। এই মিউজিয়ামের ভাস্কর্যের কালেকশন একটি অন্যতম আকর্ষণ। পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্দির থেকে সংগৃহীত দেবতা ও পৌরাণিক চরিত্রের ভাস্কর্য, প্রাচীন বৌদ্ধ স্থাপনাসমূহ থেকে সংগৃহীত ধর্মীয় প্রতীক এবং ভাস্কর্য, এবং জৈন স্থাপনাসমূহ থেকে সংগৃহীত তীর্থঙ্কর ও অন্যান্য ধর্মীয় মোটিফের ভাস্কর্য এখানে আছে। এই মিউজিয়ামে মৌর্য, গুপ্ত ও মুঘল যুগের বিভিন্ন মুদ্রা, বাংলার বিভিন্ন রাজ্য ও সুলতানদের মুদ্রা, ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক সময়কাল মুদ্রার বিশেষ কালেকশন লক্ষ্য করা যায়। এই মিউজিয়ামে বহু শিলালিপি সংরক্ষিত রয়েছে, যা ঐতিহাসিক গবেষণায় অপরিহার্য, যেমন মন্দিরের দেয়াল ও স্তম্ভে পাওয়া শিলালিপি, যা অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের তথ্য প্রদান করে। এছাড়াও এই মিউজিয়ামে পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের হাতে তৈরি কাপড় ও ঐতিহ্যবাহী পোশাক, নানান প্রাচীন তালপাতার পাণ্ডুলিপি ও অন্যান্য পাঠ ইত্যাদি সংরক্ষিত আছে। এছাড়াও এই মিউজিয়ামে নৃতাত্ত্বিক সংগ্রহেরও সামগ্রী লক্ষ্য করা যায়, যা পশ্চিমবঙ্গের বিভিন্ন জাতির দৈনন্দিন জীবন, আচার অনুষ্ঠান ও হস্তশিল্প প্রদর্শন করে। যদিও এই মিউজিয়ামে ফটো বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ, তাও আমি চেষ্টা করলাম তোমাদের এই মিউজিয়ামের ভেতরের কিছু অংশ ঘুরে দেখানোর। এই মিউজিয়ামটি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি জনসাধারণকে শিক্ষা দেয়া, পর্যটন প্রচার ও
ও গবেষণায় সমর্থন প্রদান করে। এই মিউজিয়ামটি বিশাল বিস্তৃত জায়গা জুড়ে অবস্থিত এবং মিউজিয়ামের পাশাপাশি এখানে একটি বিশাল বাগানও আছে, যেখানেও তোমরা নানান ভাস্কর্য লক্ষ্য করতে পারবে। এছাড়াও এই মিউজিয়ামের আরও একটি অংশ হলো এই বাসটি। তোমরা জানলে হয়তো অবাক হবে, এই বাসটির ভেতরেও নানান ঐতিহাসিক নিদর্শন লক্ষ্য করা যায়। এই মিউজিয়ামটি ঐতিহাসিকদের, প্রত্নতাত্ত্বিকদের জন্য এবং সাধারণ মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয়। মিউজিয়ামটি প্রত্যেক সপ্তাহে বুধ থেকে রবিবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে এবং এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 20 টাকা মাথাপিছু। কিভাবে আসবে এই মিউজিয়াম? হাওড়া বা ধর্মতলা থেকে বেহালাগামী যে কোনো বাসে করে তোমরা চলে আসতে পারো বেহালা বাজার মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের একদম কাছেই অবস্থিত এই মিউজিয়াম। আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।